স্ক্রিনেও সব কিছু দেখতে পারতেছি না। অনেক সময় আছে ইচ্ছা করে যে একটু আনসার করি বা কিছু করি, বাট করতে পারতেছি না। বাসের মধ্যে উঠে রেডি হয়ে মেকআপ করি, যেমন আজকে আমি ফুল মেকআপ করতে পারি না, হাফ মেকআপ করছি, বাকি হাফ রিহার্সালে গিয়ে। দেন মোস্ট অফ দ্য কন্টেস্ট্যান্ট বাসের মধ্যে মেকআপ করে, জাস্ট সি। সো অনেকে আছে লাইক বাসের মধ্যে রেডি হয়ে আমরা। সো আমি রেডি হয়েই আসছি, শুধু চোখের মেকআপটা করতে পারিনি। যেটা বললাম, আমি এভরিডে 4:30 5টার সময় ঘুম থেকে উঠি, ঘুমাইতে যাই 12টার সময়, 1টার সময়, আর উঠি প্রতিদিন 5টা 5:30টার সময়। এত কষ্ট আমি আমার লাইফে কখনো করি না। 20-22 দিন এগুলি করতে হবে। সো সেটার জন্য এনার্জি সেভ করতেছি, আজকে থেকে এনার্জি সেভ করতেছি, আজকে থেকে একটু এনার্জিটা একটু কমাই দেবো, সোদার যেন প্রিলিমিনারি অ্যান্ড ফিনালিতে অনেক ভালো করতে পারি। তো যেটার জন্য মেনলি লাইভে আসছি। You want to say hi to my fans? Yeah, just After your makeup. Yes. Richard, I love how you speak. You have the kitchen. Okay. So, oh, thank you. Hi, Apu. You are beautiful from inside out. Love you from USA. Thank you, from Apu. Thank you so much. Such a beautiful word. It means a lot. Don't be sad. We'll win, inshallah. Of course, we will win. I know. And trust me, I have a feeling that Bangladesh এবার win করবে, এবং অ্যাটলিস্ট আমার জন্য আমি বলবো আমি উইন করে ফেলছি, আপনাদের মন আমি জয় করে ফেলছি। আপনারা আমার উপর বিশ্বাস করতেছেন যে আমি মেবি ভালো কিছু করতে পারবো, এবং যে ট্রাস্টটা, এবং সেই ট্রাস্ট থেকে কিন্তু আমাকে সবাই আপনারা এইভাবে ভোট করতেছেন। তো যদি আপনাদের আমার উপর বিশ্বাসটা না থাকতো, আপনারা কিন্তু আমাকে ভোট করতেন না। বাট ভোটিংয়ের ব্যাপারে একটু বলি আরেকবার। আমাকে কিন্তু 2টা ক্যাটাগরিতে ভোট দিতেই হবে, 2টা ক্যাটাগরিতে সব থেকে বেশি ভোট দিতে হবে। এটা হচ্ছে বিয়ন্ড দ্য ক্রাউন, আর আরেকটা হচ্ছে পিপল চয়েস। পিপল চয়েসে যদি আমি সবার থেকে বেশি ভোট পাই, তাহলে পিপল চয়েসে যদি আমি সবার থেকে ভোট পাই, তাহলে আমি ডিরেক্ট টপ 30-তে চলে যাব। সো পিপল চয়েসে সব থেকে বেশি ভোট দেব। আর বিয়ন্ড দ্য ক্রাউন এই 2টার জেনারেশন উপরে সব থেকে বেশি মার্কিং হবে, আর বাকিগুলিতেও মার্কিং হবে, বাট একটু করে, বাট এই 2টা সব থেকে ইম্পর্টেন্ট। আর আপনারা যেভাবে ভোট করতেছেন, আমার কাছে মনে হচ্ছে আমি 6টাতেই 1 নম্বর হয়ে যাব। আর তারপরেও আমাদের ভোটে অনেক আগে থাকতে হবে। ভোটে যদি আমরা অনেক আগে যেতে পারি, তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সো আর ভোটিংয়ের ব্যাপারটা এমন, আমি কালকে আপনাদের কাছে ভোট চাইছি। কালকে আপনি নিশ্চয়ই দেখছেন যে কালকে আমি একটু আপসেট ছিলাম, আমার একটু কষ্ট হচ্ছিলো, কালকে বেশ কষ্ট হচ্ছিলো। কারণ আমি কখনো লাইভে গিয়ে বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে কখনো যে আমি এভাবে কান্না করবো, আমি কখনোই বুঝিনি। আই ওয়াজ রিয়েলি উইক ইয়েস্টারডে। আমার খুব খারাপ লাগতেছিল, এই জন্য লাইভে এসে আপনাদের সাথে কথা বলছি বা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার কাছে মনে হয়েছে আপনারা কিছু মানুষ তো আমাকে অনেক ভালোবাসেন, এবং আসলেই বাসেন। এই যে আমি প্রায় 7 লাখের বেশি ভোট পাইছি, এবং বাংলাদেশের জন্য যে আপনারা ভোট করতেছেন, এটা কিন্তু কমপ্লিটলি পুরো জিনিসটা বাংলাদেশের জন্য। আর যদি আমরা এটাতে 1 নাম্বার হয়ে যেতে পারি, ও মাই গড, আমি আসলে জানি না কি হবে। সো আমরা সেদিকেই যাচ্ছি, কিন্তু আমরা অলমোস্ট দেয়ার। আর মাত্র 3 দিন। এই 3 দিনে যতটা সম্ভব আপনাদের পছন্দের কন্টেস্টেন্টকে ভোট দেন, কারণ আমরা যদি জিততে পারি, আমরা যদি সবাই ভোট দেই, বাংলাদেশ জিতে যাবে। তো সেটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি ফরএভার গ্রেটফুল যে আমি এই সুযোগ পাইছি, এবং আপনারা এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। আপনারা আমার কথা শুনতেছেন। আপনারা যদি আমার কথা না শুনতেন, তাহলে কিন্তু এই জায়গায় যাওয়া আমার পক্ষে সম্ভব হতো না। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো চলেন সবাই মিলে বাংলাদেশের জন্য ভোট করি, স্পেশালি পিপল চয়েস অ্যান্ড বিয়ন্ড দ্য ক্রাউন। এই 2টা অনেক ইম্পর্টেন্ট। এই 2টাতে বেশি ভোট করি, বাকিগুলিতেও করেন যদি আপনাদের সময় থাকে করেন, বাট এই 2টাতে যে যতভাবে খুশি, যতভাবে পারেন ভোট করেন। আর বাংলাদেশকে এবার জেতাতে হবে। বাংলাদেশ এই যেটা পড়ে আছে, এই টাইটেলটা যেন আমি ধরে রাখতে পারি বিশ্বের দরবারে, সেটা
সেটার জন্য আপনাদের হেল্প লাগবে। এবং আমাদের যে পপুলেশন, আমরা চাইলে কি না করতে পারি। আপনারা দেখেন, আমি কিন্তু কখনো চিন্তাও করি নাই যে আমি মনে হয় 7,000 ভোটও পাবো, বাট আপনারা 7 লাখ ভোট দিয়ে দিয়েছেন। কারণ আমি বুঝি নাই যে আমি আসার পরে আপনারা এত অ্যাপ্রিসিয়েট করবেন আমাকে, বা আপনাদের আমার উপরে এতটা বিশ্বাস আছে। এবং আমি সত্যি বিশ্বাস করেন, আমি অনেক চেষ্টা করতেছি এখানে। এবং আপনারা ছবি টবি দেখলে, ভিডিও দেখলে, সব কিছুতে দেখলে কিন্তু দেখবেন যে আমি কিন্তু সব জায়গায় আছি। তো এতগুলি মেয়ের মধ্যে আমাকে কিন্তু হাইলাইট করতে হবে। এটার মানে কিন্তু এটার মানে আমি কাজ করতেছি, আমি অনেক চেষ্টা করতেছি। এভরি টাইম আমি যখন ক্যামেরা দেখি, অল টাইম আমি কনসিয়াস থেকে অল টাইম দেখি, পোস্ট করি, অল টাইম দেখতেছি, সবার সাথে কথা বলতেছি, ইন্টারভিউ ঠিক করে দিচ্ছি, সব কিছু। মানে একটা কন্টেস্টেন্টের যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে যতটুকু শিখছি, যতটুকু আমাকে পুশ করা সম্ভব আমি পুশ করতেছি, এবং আরও করবো। কারণ আমাকে করতে হবে আমার দেশের জন্য। আর যদি আমি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা বিশাল বড় টাইটেল এনে দিতে পারি, দেন তাহলে আমি বলবো তাহলে আমি আমার বাংলাদেশে জন্ম নিয়ে কিছু একটা বিশাল বড় কিছু করতে পারছি বাংলাদেশের মানুষের জন্য আর বাংলাদেশের জন্য। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনারা আমাকে অনেক হেল্প করতেছেন। বাট আমি সত্যি বলতেছি, জিনিসটা খুব সিরিয়াস। আমাদের আর 3 দিন সময় আছে অনলি। এই 3 দিন যতটুকু আপনাদের সময় হয়, সেই সময়ের ভিতরে সময় বের করে বাংলাদেশের জন্য করতে হবে। আমরা মানে আপনি ক্যান ইউ বিলিভ দিস, আমরা 1 নম্বরে আসি, এবং এই 1 নম্বরটাকে কন্টিনিউ যদি রাখতে হয়, আমাদেরকে ভোটিংয়ে অনেক আগে যেতে হবে। সো দ্যাট জন্য কেউ আমাদেরকে টাচ করতে না